বাংলাদেশ এয়ারফোর্সের ভিতরে ঢুকে পড়ছে একটি জঙ্গি গোষ্ঠী টিটিপি এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? বাংলাদেশ কি আসলেই গভীর ষড়যন্ত্রের সম্মুখীন হতে যাচ্ছে, নাকি এটা নিশ্চয় একটা নাটক? কি মনে হয় আপনাকে? এ নিয়ে গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় বেশ উত্তাপ। তবে আসলে সত্য ঘটনা কি? চলুন তাহলে সেটা জেনে নেওয়া যাক। এবং এমন একজন ব্যক্তির নাম বলবো, তাহলে এবার থেকে আপনি শিওর হয়ে যাবেন যে আসলে বিহাইন্ড দ্য স্টোরি আসলে কি। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান। চলুন তাহলে শুরু করা যাক। নর্থ ওয়েস্ট নিউজ নামে একটি ভারতীয় পত্রিকায় একটি কলাম ছাপা হয় এবং যেখানে দাবি করা হয় যে বাংলাদেশ এয়ারফোর্সের ভিতরে টিটিপি এর সদস্য পাওয়া গেছে, যার ভিতরে অনেকজন ইতিমধ্যে দেশ ছেড়েই পালিয়েছে এবং অনেকজনকে আটক করা হয়েছে, এমন একটি আর্টিকেল ছাপা হয় এবং যার পর থেকে পুরা তোড়পাড় শুরু হয় বাংলাদেশের ভিতরে। কিন্তু বাংলাদেশের মেনস্ট্রিম মিডিয়ায় এ বিষয়ে তেমন কোনো লেখা বা তেমন কোনো নিউজ এখনও করা হয়নি। তবে টিটিপি কি? টিটিপি হচ্ছে তেহরিকি তালেবান পাকিস্তান, যাদের সাথে বর্তমান পাকিস্তান সরকারের এবং আফগানিস্তানের ভিতরে যে যুদ্ধটা সংগঠিত হচ্ছে বা যে যুদ্ধটা চলমান, ঠিক তাদেরকে নিয়েই এমন একটি আর্টিকেল ছাপানো হয়েছে ইন্ডিয়ান পত্রিকায়। এবং বলে রাখা ভালো, এই তেহরিকি তালেবান পাকিস্তান এই যে সংগঠন, এই সংগঠন মূলত আফগানিস্তানের সহায়তায় বা আফগানিস্তানে থেকে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে এবং তারা পাকিস্তান দখল নিতে চায় এবং সেখানে শরিয়া আইন চালু করতে চায়। কিন্তু এই টিটিপির একমাত্র যোগানদাতা বা অর্থদাতা হচ্ছে ভারত। ভারতের র এই জঙ্গি সংগঠনকে পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে পাকিস্তানকে সবসময় চাপের মুখে রাখে। কিন্তু হঠাৎ কেন তাদের বাংলাদেশে আগমন বা হঠাৎ কেন বাংলাদেশের এয়ারফোর্সের ভিতরে তাদের এমন সরগম বা এমনই নিউজ ছাপা হলো? তাও কিনা যাদেরকে প্যাট্রোনাইজ করে ভারত, সে ভারতের পত্রিকায় কিনা বাংলাদেশকে সতর্ক করছে। চলুন তাহলে এই বিষয়ে আরো ডিটেলস জানা যাক। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক থাকলেও, বাণিজ্য সম্পর্কে থাকলেও বিমান চলাচল তেমন লক্ষ্য করা যায়নি। এক কথায় সরাসরি বিমান চলাচল বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে ছিল না, যেটা গত ইন্টারিয়াম সরকার এসে সরাসরি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বিমান চলাচল চুক্তি করে এবং সেটা শুরু হয়। এবং তার পরবর্তীতে যখন ভারত এবং পাকিস্তানের ভিতরে একটা বিশাল লড়াই হয় এবং ভারতের কয়েকটি রাফেল বিমান পাকিস্তান এয়ারফোর্স একদম ডিস্ট্রয় করে যায়, তখন থেকে পাকিস্তানের এয়ারফোর্সকে পুরো বিশ্বের ভিতরে সেরা এবং এয়ারফোর্স ভাবা হচ্ছে এবং প্রতিটা দেশ পাকিস্তান এয়ারফোর্স থেকে ট্রেন্ডিং নিতে চাচ্ছে বা তাদের মার্কেট বা হাই ভ্যালু অনেক উচ্চ পর্যায়ে চলে এসেছে। যে কারণে আন্তর্জাতিক রাজনীতিতে বা কূটনীতিতে পাকিস্তানের অবদান আমরা অন্যরকম দেখছি। সুতরাং বাংলাদেশও তার ব্যতিক্রম না। বাংলাদেশের প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে চুক্তি করতে যাচ্ছে আগামী 2রা মে একটি চুক্তি করতে যাচ্ছে। পাকিস্তানি এয়ারফোর্সের সাথে বাংলাদেশি এয়ারফোর্সের যে চুক্তিটা হতে যাচ্ছে সেটি হচ্ছে অ্যাডভান্স পাইলট অ্যান্ড টেকনিশিয়ান ট্রেনিং। এই একটি চুক্তি করতে যাচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশ আগামী 2রা মে। এবং যেটি হয়ে দাঁড়িয়েছে ভারতের বিশাল বড় একটা কারণ বাংলাদেশের এয়ারফোর্সকে পুরো পঙ্গু করে রেখেছে শেখ হাসিনা সরকার গত 15 বছর। এমনকি বাংলাদেশ এয়ারফোর্সের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই সেক্টরের বাজেট কম করে এই সেক্টরটাকে পুরা পঙ্গু বানিয়ে রাখছে। এবং যখন বর্তমান সরকার এই সেক্টরে বাজেট দিয়ে বাংলাদেশ এয়ারফোর্সকে আরও উন্নত এবং শক্তিশালী করার চেষ্টা করছে, ঠিক তখনই ভারতের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা কখনোই চায় না যে বাংলাদেশের এয়ারফোর্স শক্তিশালী হোক। কারণ বর্তমান বিশ্বে সবথেকে বেশি যুদ্ধে লক্ষ্য করা যাচ্ছে এয়ারফোর্স এবং মিসাইল শক্তি যাদের বেশি আছে, এ যুদ্ধে তারাই বেশি ভালো করছে। যেটা আমরা লক্ষ্য করছি ইরান এবং আমেরিকার যুদ্ধের ভিতরে এবং ভারত এবং পাকিস্তানের যুদ্ধের ভিতরে। সুতরাং বাংলাদেশ যদি এদিক থেকে ডেভেলপ হয়ে যায় বা শক্তিশালী হয়ে যায়, তাহলে সেটা একমাত্র প্রয়োগ হবে ভারতের পরে। তাই ভারত কখনোই চায় না বাংলাদেশের এয়ারফোর্স এতটা ডেভেলপ করুক। যে কারণে শেখ হাসিনা সরকার বাংলাদেশ এয়ারফোর্সকে নামমাত্র রাখছিল, কিন্তু পুরোপুরি তাদেরকে অচল করে তুলছিল। এবং তার থেকে বড় কথা, বাংলাদেশ যেমন পাকিস্তান এবং চীনের কাছ থেকে নতুন জেট বিমান ক্রয় করার দিকে আগাচ্ছে বা সেই চুক্তির দিকে আগাচ্ছে, ঠিক তখনই ভারতের মাথা ব্যথার আরও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণে ভারতীয় পত্রিকা নর্থ ওয়েস্ট নিউজ ঠিক এমনটি দাবি করে বাংলাদেশের ভিতরে একটা বিশৃঙ্খলা বা এই চুক্তি বাতিল করার একটি সিদ্ধান্ত নিয়েছে এবং সাথে সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে সরাসরি এয়ার যোগাযোগ বা বিমান চলাচলও যাতে নিষিদ্ধ হয় তেমনই একটা নাটক করছে। শাফিন রহমান নামক একজন ব্যক্তি, তিনি বাংলাদেশ এয়ারফোর্সের উচ্চ একজন হাই অফিসারের সাথে আলোচনা করছে এবং তিনি তাকে শিওর করছে যে এমন কিছুই না, পরিস্থিতি ঠিকই আছে।
এবং এই পুরা নিউজটা যে করছে তার নাম চন্দন নন্দী। এই সাংবাদিক বেশিরভাগ ভারতীয় পত্রিকায় বাংলাদেশের প্রোপাগান্ডা কিভাবে উস্কে দেওয়া যায় বা ছড়ানো যায় ঠিক সেই বিষয় নিয়ে কাজ করে এবং রয়ের বিশাল বড় একটা এজেন্ট হিসেবে তিনি কাজ করেন এবং তিনি সবসময় বাংলাদেশ নিয়ে লেখালেখি করেন ভারতীয় সাংবাদিক হলেও, এবং বাংলাদেশের ভিতরে কীভাবে বিভিন্ন রকম প্রোপাগান্ডা উস্কানি ছড়িয়ে দেওয়া যায়, অস্থিতিশীল করা যায়, ঠিক সেই কাজটি করেন যদি আপনি তার বিগত দিনের কাজগুলো দেখেন। সুতরাং চন্দন নন্দীর মতো এমন সাংবাদিক বা ভারতীয় লোকক ভারতীয় পত্রিকায় বাংলাদেশকে নিয়ে যখন এত কনসার্ন থাকবে এসব বিষয় নিয়ে, তখন মনে করবেন যে এটা বাংলাদেশকে নিয়ে তারা নতুন করে কোনো নাটক সাজছে বাংলাদেশকে বিপদে ফেলানোর জন্য, বা বাংলাদেশের স্বার্থ যাতে কোনো জায়গায় রক্ষা না হয়, যে বাংলাদেশ যাতে পিছায় আছে কোনো ভালো কাজ থেকে, ঠিক সেজন্যই তারা এই ধরনের প্ল্যান করে থাকে। সুতরাং এটি নতুন না, এটি আগে থেকে আসে। সুতরাং চন্দন নন্দীর মতো এমন সাংবাদিকদের নিউজ বা এমন পত্রিকার নিউজ দেখে আমাদের ঘাবড়াই যাওয়ার বা অবাক হওয়ার কিছু নাই। তবে তার থেকে বড় কথা যে এসব বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কখন কোন দেশ কোথায় কিভাবে কি অ্যাটাক করে বসে এটা আসলে বলা যায় না। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সতর্কতার সাথে এই কাজগুলো করতে হবে। সতর্কতার সাথে আমাদের ডিফেন্স শক্তিকে আরও উন্নত এবং শক্তিশালী করতে হবে।